2018 সালে কোটা আন্দোলনের সূতিকাগার থেকে ডাকসুর ভিপি এবং এখন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সময়ের পরিক্রমায় অসংখ্যবার হামলা ও মারধরের শিকার হয়েছেন ডাকসুর এই সাবেক ভিপি। সবশেষ গেল শুক্রবার পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনের প্রস্তুতির সময় আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন নূর। এরপর নড়েচড়ে বসে দেশের রাজনৈতিক দলসহ বিভিন্ন মহল। প্রশ্ন ওঠে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে। নাক ও মাথার হাড় ভেঙে যাওয়ায় জ্ঞান ফিরলেও আশঙ্কামুক্ত নন জুলাই আন্দোলনের অন্যতম এই নেতা। আঘাত যে সর্বোচ্চ পর্যায়ে যে আঘাতটা হয় সেটাই কিন্তু ওনার হয়েছে। উনি এখন কিছুটা ভালো আছেন, হয়তো ওনার বয়সের কারণে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই নেতাকে দেখতে ঢাকা মেডিকেলে আনাগোনা ছিল বিভিন্ন রাজনৈতিক নেতা থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষীদের। এই হামলার দায় সরকার এড়াতে পারে না বলে উল্লেখ করে তারা বলেন, সরকারকে এর ব্যাখ্যা দিতে হবে। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, আমরা আজকের বাংলাদেশের যে গণতান্ত্রিক রূপান্তর, গণতান্ত্রিক যে পুনর্গঠন চলছে, সেইটাতে আমরা ঐক্যবদ্ধ থাকি। বিচার সংস্কার, নির্বাচন, এইটা যাতে কোনোভাবেই কোনো কেউ ক্ষতিগ্রস্ত করতে না পারে, সেই দিকে আমাদের সতর্ক থাকতে হবে। এদিকে দেশে ফ্যাসিস্ট আমলের মতো নির্যাতনের পুনরাবৃত্তি হচ্ছে বলে মন্তব্য করেন নূরের বাবা। কারণ এই অন্তর্বর্তী সরকারের অধীনে এই এত বড় একটা দুর্ঘটনা এটা পৃথিবীর ইতিহাসে নাই। নূরকে দেখতে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশের মানুষ এই হামলা মেনে নিতে পারছেন না। অন্যদিকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবির সাথে একাত্মতা প্রকাশ করে সরকারকে পরিস্থিতির সঠিক পর্যালোচনার আহ্বান জানান জামাতের নায়েবে আমির। 2024 সালের অগাস্টের পূর্ব থেকে আমরা এদেশের সকল গণতন্ত্রকামী 63টি রাজনৈতিক দল আমরা একত্র হয়ে রাজপথে ছিলাম এবং নুরু সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এরকম একজন নেতা, তার উপরে নৃশংস এই আক্রমণ, এটা কল্পনাতীত এই সময়ের জন্য। আগেও অনেকবার তার উপরে হামলা হয়েছে, বিরোধী শক্তির হামলা করেছে, আমাদের সাথীদের পক্ষ থেকে কোনো কোনো জায়গায় তার উপর আক্রমণ করা হয়েছে। সহযোদ্ধার এমন পরিস্থিতি দেখে শনিবার বিকেলে তাকে দেখতে এসেছিলেন ছাত্র শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। এ সময় খুনিকে নিরাপত্তা আর জুলাই নেতার উপর হামলা ফ্যাসিস্টের পদধ্বনি বলে মন্তব্য করেন শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ। অন্যদিকে জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী লীগের ফিরে আসার যে পরিকল্পনা, তা কখনোই বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যে দোসররা রয়েছে, সেই আইন শৃঙ্খলা বাহিনীরা এখনো যে ফ্যাসিস্টের হয়ে কাজ করছে এবং তাদের যে ব্যক্তিগত ক্ষোভ এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থান যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে, সেই ক্ষোভটা আমরা খুব সহজেই সেখানে প্রকাশ পেয়েছে এবং সেটা পুরো দেশবাসী দেখতে পেরেছে। রাষ্ট্রের ভিতরে যে নতুন করে রাষ্ট্র যে মাথাচাড়া দিয়ে উঠতে যাচ্ছে এবং একইভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার বিভিন্ন ধরনের আমরা প্রচেষ্টা দেখতেছি, রিফাইন্ড আওয়ামী লীগ ভাষায় বলি, জাতীয় পার্টি ভাষা বলি, এগুলার কোনোটাই আমরা বরদাস্ত করব না। এই হামলার দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেন হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমদ আলী কাসেমি। বর্তমান প্রশাসনকে বলবো যে এক সেনাবাহিনী এখানে কেন, এই ছোট্ট ঘটনার মধ্যে সেনাবাহিনী কেন আসলো, এটার তদন্ত হওয়া উচিত এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি এটার দায় এড়াতে পারেন না। নুরুল হক নূরের উপর হামলাকে অশনি সংকেত উল্লেখ করে এর বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন শিবির সভাপতি। এভাবে করে পিটানো এবং যেটা আমরা মিডিয়ার মধ্যে দেখেছি খুবই মর্মান্তিক। তো আমাদের কাছে মনে হয় যে টোটাল ঘটনাগুলোই একটু পরিকল্পিত এবং এটি বাংলাদেশের রাজনীতির জন্য অশনি সংকেত বটে। তৌহিদুল তারেক, এখন, ঢাকা।